আর সংস্কৃতি কি সংস্কৃতি? আমাদের দেশে যত সংস্কৃতি বলতে যা কিছু আছে, কি কি সংস্কৃতি আছে বলেন তো? স্কুল কলেজে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে কি সংস্কৃতি হয়? নাচ গান না? বেহায়াপনা, নির্লজ্জতা, উলঙ্গপনা, এটা কি আমরা সংস্কৃতি? এটা কি মুসলমানদের সংস্কৃতি? 16ই ডিসেম্বর, 25শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, এই যে কয়েকদিন আগে গেল। আমি তো ঢাকা ছিলাম না, কি কোনো ফটকা মুটকা ফুটছে নি আপনাকে মহল্লায়? হ্যাঁ, মহল্লা গলিতে গলিতে গান গুন হয়েছে নি? ড্যান্স ডুন্স হয়েছে? হ্যাঁ, হারাম করে ফেলাইছে ধুমধারাক্কা, তাই না? মাটি শুদ্ধা কাফে, বিল্ডিং শুদ্ধা কাফে। এই হইল মুসলমানদের সংস্কৃতি বানাইছে। আমার আপনার সন্তান হেরা, আর আমরা বিড়াল তাপসী হয়েছি, বিড়াল তাপসী। দেখকে দেখি না হাজি সাহেব বছর বছর হজে যায়, উমরায় যায়, কিচ্ছু কাম হবে না যদি তার সন্তানেরও এই দিনই হক, তার সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, দিন না শিক্ষা দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। তাকওয়ার পরে সত্য সঠিক কথা বলার হুকুম করছেন। একটা বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য সঠিক কথা বল। সত্য সঠিক কথা বলার উদ্দেশ্য কি? কোথায় বলতে হবে? সেখানে স্থান, কাল, পাত্র, ওয়াক্তি তাকাজা, সময়ের চাহিদা, যখন যে বিষয়টা বলার প্রয়োজন তখন এই বিষয়টা বলতে হবে। এটা যেরকম তিনি ক্ষেত্রে বলা একেবারেই জরুরি। যদি একজন ডাক্তার সে তার রোগীকে তার রোগ নির্ণয় হওয়ার পরে সে যদি সঠিক চিকিৎসা না করে, তাহলে কি রোগীর রোগ ভালো হবে? কথা বোঝেন না আপনারা? রোগ ভালো হবে? ওইটা কি সঠিক চিকিৎসা হবে? রোগ যেরকম রোগ, রোগের চিকিৎসাটাও সেরকম হওয়া দরকার। তো বর্তমানে অসংখ্য দিনী ফেতনা, অসংখ্য ফেতনা, দিনী ফেতনা না, অনেক অসংখ্য ফেতনা। এর মধ্যে একটা ফেতনা গত কয়েক বছর যাবৎ চালু হয়েছে, ওই যে 3 ঠেঙ্গা ফেতনা। আর এটা হলো যে আমাদের মোবাইলের ফেতনা। আপনারা এটাকে স্বাভাবিক সাধারণ জিনিস মনে করেন না। যে সমস্ত বাইরে এটা দিয়ে কামাই রুজি করেন, কিন্তু আমি দেখি ওয়াজের মাহফিলে ওনারা তো মাশাআল্লাহ লেবাসদারি, কিন্তু এটা দিয়ে যদি কোনো কামাই রোজগার করেন, এটা কতটুকু জায়েজ হবে ওটা মুখলিস মুত্তাকি কোনো মুফতির কাছে জিজ্ঞাসা করেন। আমি কতগুলি শর্ত লাগাইছি, মুখলিস মুত্তাকি কোনো মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন। এটা আমাদের এই দিনী মজলিসে এসে এখন স্থান করে নিছে। কেউ ইল্লা মাশাআল্লাহ অনেকে বলে, অনেকে বলে না।
এর মধ্যে মনে করে ফায়দা আছে, আমার এই মাহফিলটার প্রচার হবে, প্রসার হবে, এটা আপনার মনের ধারণা। এটা এটা আপনার একটা সুধারণা হইতে পারে, কিন্তু এটা কোনো ফায়দা না, ক্ষতি ছাড়া এর মধ্যে কোনো লাভ নেই। বদ্দিনকে যদি আপনি দিনের প্রলেপ লাগান, মদের বোতলের মধ্যে যদি আপনি মধুর প্রলেপ লাগান, তাহলে হবে? মদের বোতলের মধ্যে যদি আমি মদের বোতলে যে মধুর প্রলেপ লাগাই, তাহলে এটা কি মধু হয়ে যাব মদটা? দিনকে পরিষ্কার করার জন্য কোনো বদ্দিনী তরিকা গ্রহণযোগ্য হবে না, আর বদ্দিন বাড়বে। আর কি হবে? আর বদ্দিনী বাড়বে, কোনো ফায়দা হবে না। আমার শাইখ মুর্শিদ মহিউসুন্নাহ শাহ আবরাল হক রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে কোনো মজলিসে যদি দেখো ওই যে বাতি লাগায় না, মাহফিলের মধ্যে বাতি লাগায় না, এরকম ছোট ছোট বাতি, মরিচা বাতি, এগুলি লাগায় না, এবং যে মাহফিলে ছবি উঠানো হয় এই মাহফিলে যোগ দেবা না। তুমি কেন তাদের গুনার অংশীদার হইতে যাইবা? কেন তাদের, এটা তো অভিশপ্ত গুনাহ। যারা এই গুনাহটা ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করছেন, লানাল মুসাব্বির। যারা এই ছবি ওঠায়, ফটোগ্রাফার ছবি অঙ্কন করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর কি করছেন? মুখ দিয়ে বললে কি আপনাদের লজ্জা লাগে? বলেন না লানত। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের নেক দোয়া যেরকম কবুল, এরকম বদ দোয়া কবুল। নবী রাসূলদের নেক দোয়া যেরকম কবুল, তাদের কি বদ দোয়া কবুল। এটার প্রতি ঈমান থাকতে হবে, আকীদা থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। সামান্য পরিমাণ হেরফের থাকলে চলবে না। এক তো হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করছেন, 2 নম্বর এই যে আপনার দিনী মজলিসগুলো এগুলো হইতেছে, আর আমাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হইতেছে, এইটা মনে হয় এমন কোনো মুজাদ্দিদ আসছে, এমন কেউ আইসা এটাকে হারামটাকে এখন হালাল করে দিছে। আর কেউ যদি হারামকৃত কোনো বিষয়কে হালাল মনে করে আর ওই কাজটা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর লানত করছে। হারামকে হারামের জায়গায় রাখতে হবে, হালালকে হালালের জায়গায় রাখতে হবে। আমাদের দাওয়াতুল হক দেওয়ানা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 14-15 ফেব্রুয়ারি। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি মাহফিল করব কি করব। আমার এটার প্রতি আমার অন্তরের যে আগে একটা জজবা ছিল, আগ্রহ ছিল, এটা একেবারে শেষ হয়ে গেছে। ওই যে মাওলানা বললো না, কোরআনের কি কনফারেন্স ভাই, তুমি আর একটা সুন্দর একটা পরিভাষা আছে, ওয়াজ মাহফিল। তুমি এখানে ইংরেজটা আনলা কেন? কেন আনলা? এটা কি আমাদের আরবি পরিভাষা? ইংরেজদের পরিভাষা এটা। আমার হযরত মহিউসুন্নাহ রহমতুল্লাহ আলাইহি
ওনাকে যাত্রাবাড়ি মাদ্রাসায় নিয়ে আসছি। মাওলানা মাহমুদুল হাসান সাহেবের নাম শোনেন নাই? উনি হজরত আমরা গাড়িতে নামাই দিয়েছে, আর মাওলানা মাহমুদুল হাসান সাহেব বলতে, এই একটা চেয়ার নিয়ে আসো, একটা চেয়ার নিয়ে আসো। হজরতে এমন ধমক দিছে, হ্যাঁ তুমি একটা ইংরেজদের একটা পরিভাষাটাকে প্রাধান্য দিলা, বললা যে তুমি যদি কুর্সি বলো তাহলে এটা কি হবে না? একটা হিন্দুর জবান দিয়ে বাইর করেন তো পানি, কি কইব? কেন বলে না তারা? দেখছেন তাদের ধর্মীয় ব্যাপারে কত মজবুত তারা, আর আমরা উদার হয়ে গেছি। এই জন্য লাথি উষ্টা সব আমাদের কপালে, এই জন্য আমরা ফুটবলের মতো হয়ে গেছি। দিনের ব্যাপারে কোনো ছাড় নাই, দিনের ব্যাপারে ছাড় দেওয়ার অধিকার কে দিচ্ছে আপনাকে? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিচ্ছে। এক লোক, তার এক যুবক ছেলে আর তার বিবি, আর তারা তিনজন, সাথে একটা সোয়ারি, মানে একটা আর কি ঘোড়া অথবা উট হবে বা গাধা হবে। সওয়ারি কয়টা? একটা একটা উট বা ঘোড়া বা গাধা, আর তিনজন। এখন তিনজন কেমনে উঠবে? তিনজনে তো আর উঠা সম্ভব না। তারপরে তিনজন উঠে পড়ছে। তিনজন উঠার পরে কত দূর গেছে, ওই এলাকার লোক বলছে, দেখছো কত বড় জালেম, এই একটা জানোয়ারের উপরে তিনজন চৈরা বইছে। পরে তিনজনই নেমে গেছে। পরে দেখছো কিরকম বোকা, এরকম একটা সওয়ারি থাকতে এই হারা হাইটা যাইতেছে, তখন কি করবে? মেয়ে লোকটারে হাঁটাই নিতেছে। তখন কি করছে? ওই মার ছেলের উঠেছে, মার ছেলে যাইতেছে, দেখছো কিরকম জোয়ান বেটা, বাপরে হাঁটাই নিতেছে, আর সইরা বইছে। এখন সে নেমে পড়ছে। এখন তার স্ত্রী, সে একা যাইতেছে, দেখছো কিরকম বোকা, এটার মধ্যে আরেকজন চড়তে পারে, এই বুড়া মানুষটা তো এর লোক চড়তে পারে। তো সে হাইটা যেতেছে। এখন যেটা করে এটাই সমস্যা, এটার উপরে আপত্তি। এখন চিন্তা করছে, ঠিক আছে কেউ এটার উপরে উঠবে না। পরে ওই ঘোড়ার 4 ঠ্যাং আছে না, 4 ঠ্যাং বাইন দেয়া, তারপরে বাপ বেটা বাঁশ একটা দিয়া কান্দে করে যেতেছে, কান্দে করে যেতেছে। একটা খাল পার হইবে, একটা সাঁকো পার হবে। এখন ঘোড়া তো মাথার নিচের দিকে, পানির মধ্যে দেখা যায় আরেক ঘোড়া, কথা বলছেন? আরেক ঘোড়ার দিকে তার খুব শক্তি হয়েছে, শক্তি হইয়া তো মনে করছে আমার আরেক যাইতে ভাই পাইছি, একেবারে এমন মুসরা দিচ্ছে, বাপ বেটা সহ ঘোড়া সহ এই ফুল বাইঙ্গা সব খাদের মধ্যে পড়ছে, কথা বলছেন? তা আমাদের অবস্থা এরকম, অন্যদের মন জোগাইতে জোগাইতে আমাদের কিচ্ছু নাই, আমাদের কিছুই নেই। না আমাদের শিক্ষা আছে, না আমাদের সংস্কৃতি আছে, না আমাদের সভ্যতা আছে, আমাদের কিছুই নেই, সব শেষ। এটাই ছিল সেই ইসলামের দুশ্মন যারা, তাদের
এটাকে কিভাবে আমাদেরকে ইসলাম শূন্য করার জন্য তারা যে পরিকল্পনা তাদের সব বাস্তবায়ন শেষ, জাতিকে কোরআন শূন্য করে ফেলেছে। কোরআন শূন্য হয়ে গেছে, এটা আপনি তো এটা মানবেন না, স্বীকার করবেন না, আমিও স্বীকার করব না। কিছু আছে, আপনি এখানে 50টা বাতি, একটা বাতি দেন, আপনি কি বলবেন যে অন্ধকার, এই বাতিগুলি জ্বলে না কেন? ঠিক না? যে পর্যাপ্ত পরিমাণ বাতি দেওয়া হয় নাই। এই ক্ষেত্রে কিন্তু অভিযোগ উঠবে, জাতির 98-99% মুসলমান কোরআন পড়া জানে না, তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় না। এটা জাতির জন্য খুব ভালো সংবাদ। জাতির অস্তিত্বের সংকট, মুসলিম জাতিসত্তার অস্তিত্বের সংকট। অন্য কোনো ব্যাপারে যদি এরকম সংকট দেখা দেয়, তাইলে তো সারা দেশব্যাপী হইচই শুরু হয়ে যায়। তেলের দাম, চাইলের দাম, ডাইলের দাম, নুনের দাম, অমুক এইটার দাম, সেইটার দাম বাইরে গেলে কত কিছু, আর সময় মতো ওই জিনিস পাওয়া না গেলে আরো কত অভিযোগ, কত খুব, তাই না? কিন্তু জাতি যে কোরআন শূন্য হয়ে গেল, দিন শূন্য হয়ে গেল, সুন্নত শূন্য হয়ে গেল, এই জাতি তো শতভাগ কোরআনওয়ালা হওয়া দরকার, এই জাতি তো শতভাগ সুন্নতওয়ালা হওয়া দরকার। আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে সম্বোধন করছেন, কোনো বেঈমান কাফেরকে সম্বোধন করেন। আর ঈমানদার কারা? ঈমানদার হলো যে বাস্তবতাকে মাইনা নিবে, যে আল্লাহকে আল্লাহ মাইনা নিবে, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মাইনা নিবে। কি বলছেন? হে ঈমানদারগণ, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচো। কু আনফুসাকুম, নিজে বাঁচো। কেমনে বাঁচবা? কোরআন ছেড়ে দেয়া, কোরআন না শিখা, কোরআন তেলাওয়াত না করিয়া, কোরআন না ছাড়া নামাজ হবে, কোরআন ছাড়া কোন আমল হবে? ইসলামের কোন বিধানটা কোরআন ছাড়া আছে? আছে? কোরআন ছাড়া মুসলমান চলতে পারবে? এক মুহূর্ত চলার কোনো সুযোগ নেই। কোরআন মুসলমানের জন্য কিরকম প্রয়োজন? যদি কারো শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, স্বাভাবিক শ্বাস নিতে পারে না, যেমন এই করোনা কোভিড-19 সময় আপনাদের এই মুগদা হসপিটালে, এটা করোনার হসপিটাল হয়েছিল না? তখন কি করত? তখন আপনার অক্সিজেনকে এটার স্বাভাবিক মাত্রা থেকে অনেক বেশি মাত্রায় তাকে রুগীকে দিতে হইত। এটাই ছিল কোভিডের চিকিৎসা, তাই না? যদি এই শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কোভিড রুগী কেন, আমি আপনি কতক্ষণ বাঁচতে পারব? কতক্ষণ বাঁচতে পারবেন এটা ছাড়া, বাতাস ছাড়া? বললেন না কেন ভাই? হ্যাঁ, থাকতে পারেন, কেউ বড় ডুবেরই থাকতে পারেন, ডুব দিয়ে 10 মিনিটও থাকতে পারেন, এটা প্র্যাকটিস। কিন্তু কতক্ষণ থাকতে পারবেন? দেখেন না নিজের নাকটার মধ্যে মুখটা বন্ধ করে চিপটা ধরে দেখেন কতক্ষণ থাকতে পারে।
দেখবেন চোখ দিয়ে প্রথম সর্ষে ফুল দেওয়া শুরু করে, কান ভোবো করা শুরু করে, তাই না? আর অন্যের দললে তো চিপদা দললে তো শেষ। যেমন বাতাস ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, কোনো মানুষ বাঁচতে পারে না, কোরআন ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না, কোরআন ছাড়া জাতি বাঁচতে পারে না। এটা আমার কথা না ভাই। কু আনফুসাকুম আহলিকুম, জাহান্নাম থেকে বাঁচতে হইলে কোরআন ছাড়া বাঁচা যাবে। এই জন্য আল্লাহ পাক মুসলমানদের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা ফরজ। এটা কি? ফরজে আইন, ফরজে আইন, ফরজে কিফায়া না। ফরজে কিফায়া বড় মৌলানা হওয়া, মুফতি হওয়া, হাফেজ হওয়া, কিন্তু সবাইকে কোরআন পড়া সহিশুদ্ধভাবে, কোরআন পড়া এটা সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করে, এটা ফরজে আইন। তাই আপনি 10টা সূরা শিখেন বা 5টা সূরা শিখেন বা পুরা কোরআন শরীফ আপনি সহিশুদ্ধভাবে শিখেন, শিখতে হবে। কারণ কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হবে, নামাজই হবে না। তারপরে সুন্নাহ মানে আপনার মাসালা মাসাইল এগুলিও শিখতে হবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা মাকরুহে তাহরিমি, কোনটা তানজি, এটা পার্থক্য আপনাকে জানতে হবে। যে যে পেশাদার হবেন, আপনি চাকরি করেন, চাকরির মাসালা আপনাকে জানতে হবে। আপনি ব্যবসা করেন, ব্যবসার মাসালা আপনাকে জানতে হবে। আপনি যদি ব্যবসার মাসালা না জানেন, আপনি ব্যবসা করেন, তাইলে আপনি কি হালাল হারামের পার্থক্য করতে পারবেন? আপনি ধোঁকাবাজি, ফাঁকিবাজি এগুলি আপনার কাছে কোনো বিষয় মনে হবে না, সুদ কোনো বিষয় মনে হবে না, অন্যকে ঠকানো, কোনো মাপে কম দেওয়া, এটা কোনো বিষয় মনে হবে না। তার ব্যবসা সম্পর্ক মাসালা জানা জরুরি, ফরজে আইন। ব্যবসা করতে হলে ব্যবসার মাসালা জানতে হবে। আর যদি আপনি মাসালা অনুযায়ী সততার সাথে, সত্যবাদিতার সাথে ব্যবসা করেন, তাহলে এই ব্যবসা আপনার জন্য খালি পেট পালা হবে না। আর তাজিরু সাদাকুল আমিন মান নাবিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালেহিন, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে। এই ব্যবসা খালি পেট পালার জন্য না। সৈয়দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় কাউকে ব্যবসার লাইসেন্স দিতেন না যতক্ষণ পর্যন্ত ব্যবসা সম্পর্কে মাসালা মাসেল না। ব্যবসা সম্পর্কে মাসালা মাসেল না জানা পর্যন্ত ব্যবসা লাইসেন্স দেওয়া হইতো না, অনুমতি দেওয়া হইতো না। একটা প্রশিক্ষণবিহীন একটা ড্রাইভারের যদি জানেন যে ওই গাড়িতে এমন একজন ড্রাইভার আছে, তার কোনো প্রশিক্ষণ নাই, অভিজ্ঞতা নাই, গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নেই, আপনি তার গাড়িতে চড়ে বসবেন? এই জন্য ভাইরা আমার, কথা বড় করব না, লম্বা করব না, কথা জায়গায় কথা বলতে হবে। চাই আপনি খুশি হন বেজার, আপনাদেরকে খুশি করার জন্য এসেছেন। হ্যাঁ, আপনারা বেজার হইলে কি আইব যাইব? আমার আল্লাহকে বেজার করা যাইব? হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে তো এই কথা বলছেন, হুকুম দিছেন, এর আগে তাকওয়ার কথা বলছেন, তারপরে আকুলু কাউলান সাদিদার কথা বলছেন।
সত্য সঠিক কথা বলবা, স্থান কাল পাত্র বিবেচনা কইরা। তোমার বাহ্যিকভাবে তুমি যা দেখো তার ইসলাহ করবা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেরকম সৎ কাজের আদেশও করতে হবে, আবার কি করতে হবে, গুনাহ কাজের তার প্রতিকার করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা তো শরীয়তের অর্ধেক মানি, ইল্লা মাশাআল্লাহ অর্ধেক মানি না। অর্ধেক হইল করণীয় বিষয়, আর বাকি অর্ধেক হইল বর্জনীয় বিষয় যা আল্লাহ নিষেধ করছে। আমি সারা রাত নামাজের মুসল্লায় দাঁড়ায় রইলাম, সারা দিন রোজা রাখলাম, ওয়াক্ত মতো নামাজ পড়লাম, সারাক্ষণ হাতে হাতে তসবিহ জপলাম, কিন্তু আল্লাহ যা মানা করছেন, নিষিদ্ধ করছেন, হারাম করছেন, এই হারাম থেকে বাঁচতাম না। এই বুজুর্গের কোনো দাম আছে? কোনো দাম নাই। এর নাম বুজুর্গি না। বুজুর্গি আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান সে যে বেশি মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? গুনার কাজ খাবলাই করাটা নাকি? আর যখন যেমন তখন তেমন পরিবেশের দোহাই দেই, বাজে কথা। সাপ যদি ঢুকে সবল মারবো, এটার একই আছে। একটা গুনার বিষ ঢুকলে, একটা গুনার বিষ যদি অন্তরে থাকে, গুনাহ মানে বিষ, ঈমান নষ্ট করে দেয়। হযরত আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আপনি কেন এই ও ছবির ব্যাপারে ওয়াজ করতেছেন, আপনি ছবি উঠাইতেছেন? আজিব ভাই, যদি এটা সবের কাজ হতো আমি তো কইতাম যে আসেন করেন, অডিও করেন, যেটা ভিডিও না। কথাগুলি শুনবেন, আবার ঘরে নিয়ে শুনাইবেন। ঘরে যদি টিভি থাকে এইটাও নিয়ে বন্ধ করবেন। ইসলামের দুশ্মনরা, এটা তো আগে তো সিনেমা হল বন্ধ, ঘরে মানুষের টিভি রাখে না, বিসিআর না, এত বড় প্রত্যেক যা কিছু খারাপ যা কিছু আছে সব এই এর ভিতরে আছে। আপনার হাতের মুঠো ফোনের মধ্যে সব খারাপই আছে। যত আপনার ঈমান বিধ্বংসী যত হারাম কাজ সব এর ভিতরে আছে। এটা জন্য আর এখন সিনেমা হলে যেতে হয় না, এখন টেলিভিশন দেখতে হয় না। এটাই তো আপনার, এটাই এদের ওই পাশ্চাত্যের ইসলামের দুশ্মনরা, ইহুদি খ্রিস্টানরা এইটাকেই বলছে আমাদের হাতে ধরাই দিয়ে। এখন আর তাগর চিন্তা নাই। এখন দেখবেন খালি মিনিট বাড়াইব, ওই কি জানি বড় একটা এমবি, এইটা আর আপনার লেগে এমবি যত টাকাই বাড়াক, একটা কথা যদি 10 টাকা হয় তো আপনি এটা ছাড়বেন। যেইভাবে আমি আর আপনি এটা আসক্ত হয়েছে, আমার সন্তানরা হয়েছে, আমার বউ হয়েছে, আমার যুবক ভাইরা হয়েছে, যুবতীরা হয়েছে, এটা কেউ ছাড়বো? কথা পিছিয়ে যদি 10 টাকা হয় তখন এটা ছাড়তো না, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। এই আসক্তি হিরোইনের আসক্তিতে খারাপ, মদের আসক্তিতেও খারাপ, গাঁজার আসক্তিও খারাপ। একটা গাঁজা খুঁড়ে দইরা জোতা মারেন, মদ খুঁড়ে দইরা জোতা মারেন, কিন্তু কই এটার মধ্যে তো কেউ কোনো কথা বলেন না, এটা বলবেনও না। এটা কেন বলবেন না? এটা ওই যে আমাদের মধ্যে ইমানি গায়রত নাই,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ঈমান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমার নেক কাজ নিজে অথবা অন্যের নেক কাজ, নেক পরিবেশ, নেক সোহবত, অর্থাৎ নেক কাজের সমষ্টি। যদি নেক কাজ তোমাকে আনন্দিত করে, তোমার অন্তর খুশি হয়, আর কি বলছেন, গুনার কাজে যদি তোমার অন্তর ব্যথিত হয়, তাইলে তুমি, এইটাই হলো ঈমান। এটা কি ঈমান? ঈমান বাড়ির থুই আইছি, এতগুলি ইমানদারের সামনে এইরকম একটা গুনার কাজ হয় কেমনে হয়? ইমানি গায়রত আছে? সব শেষ হয়ে গেছে। হাদিসে বাগের মধ্যে আসছে, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় আসবে, এটা আমাদের মধ্যে অলরেডি চলতেছে, যে তারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে বাহুতে হাতে বিগতে ইঞ্চিতে তারা তাদের অনুসরণ করে। এই জমানা দূরে মনে করছেন? কোন দিক দিয়ে তাদের অনুসরণ আমাদের মধ্যে নাই। বর্তমানে তাদের অনুসরণটাকেই আমরা গর্বের বিষয় মনে করি। আমাদের সন্তানদেরকে সেই পাশ্চাত্যের শিক্ষা, যেই শিক্ষা ধর্মহীন কর্মশিক্ষা, যেটা হলো আপনার ব্রিটিশরা প্রবর্তন করে গেছে, আর যেই শিক্ষা শিক্ষিত হইয়া আজকে সেই পাশ্চাত্য, সেই আমেরিকা, সেই ইউরোপ সহ সারা সেই পাশ্চাত্যের তারা কি করতেছে, তারা সারা বিশ্বের মোড়লগিরি করতেছে। কি করে? এই মানবতা বিরোধী যত কাজপিরা, মানুষকে ধ্বংস করার জন্য যত রকমের মারণাস্ত্র আছে, যত রকমের যা কিছু আছে, সব কিছু তারা তৈরি করতেছে, কিন্তু মানুষকে সুরক্ষার জন্য কিছুই করতেছে না। বিগত কোভিড-19 সময় আমরা দেখছি, আলহামদুলিল্লাহ আমাদের দেশে ডাক্তাররা যেই পরিমাণ চিকিৎসা দিছে, সুবিধা করছে, সেই ইউরোপ আমেরিকাতে তারা এই ব্যাপারে অসহায়। তাদের শিক্ষাটা মানুষের কল্যাণের জন্য না, তাদের শিক্ষাটা মানুষকে ধ্বংস করার জন্য। এই শিক্ষায় আমাদের সন্তানরা একেবারে এমনভাবে তাদেরকে ওই শিক্ষার দিকে ঝুঁকছে, আমাদের অভিভাবকরা তাই সেই শিক্ষা শিক্ষিত করেই যে আমার সন্তান তো বারাটলো হয়ে গেছে, আমার সন্তান তো সেই জজ হয়ে গেছে, আমার সন্তান তো এরকম ডাক্তার হয়ে গেছে, আমার সন্তান তো অমুক ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আরে তোমার সন্তান কি মুসলমান ডাক্তার হয়েছে, মুসলমান জজ হয়েছে, মুসলমান ব্যারিস্টার হয়েছে, মুসলমান ইঞ্জিনিয়ার হয়েছে? কত মুসলমান ইঞ্জিনিয়ার ডাক্তার যে হয়েছে, তাহলে দেশটার এই অবস্থা কেন? দেশটার এই অবস্থা কেন? একটা ভালো একজন অফিসার পাওয়া যায় না, একজন ভালো সচিব পাওয়া যায় না, ভালো একজন ডিসি পাওয়া যায় না, ভালো একজন পুলিশ ওসি পাওয়া যায় না, ভালো একজন কর্মকর্তা পাওয়া যায় না, ভালো একটা এমপি পাওয়া যায় না, ভালো একটা মন্ত্রী পাওয়া যায় না, ভালো একটা প্রধানমন্ত্রী পাওয়া যায় না, ভালো একটা প্রেসিডেন্ট পাওয়া যায় না। আর কেমনে আমাদের বোধোদয় হবে? এরা তো আমাদের মতো নেই। আব্দুর রহমান, পিতার নাম অমুক খান সাহেব, এদেরকে আমাদের মতনই খতনা করা হয়েছে। এরাই তো আজকে চেয়ারের মধ্যে আছে। এদের দ্বারা দেখছেন এই শিক্ষিত জ্ঞান পাপী কলম চোররা কি পরিমাণ জাতির ধ্বংস করছে। এরা জ্ঞান পাপী হয়ে গেছে। জ্ঞানের সাথে তাদের আল্লাহ পাকের যে শিক্ষা, ওই শিক্ষা না থাকার কারণে এটা হয়েছে। আল্লাহ বলছেন কোন শিক্ষার জন্য?
আল্লাহ পাক সর্বপ্রথমে কোরআন নাজিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোন শিক্ষার কথা বলছেন? কোন শিক্ষার দাওয়াত দিছেন? কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষার কথা বলছেন। কিন্তু যেই শিক্ষার মধ্যে কোরআন থাকবে না, যেই শিক্ষার মধ্যে দিন থাকবে না, ওই শিক্ষা সর্বোচ্চ শিক্ষিত হইলে ওই যে আপনার সেই পাশ্চাত্যের সেই ইংরেজ ইহুদিদের যে প্রবর্তিত শিক্ষা, ওই শিক্ষা ধর্মহীন কর্ম শিক্ষা শিক্ষিত হইলে এরকম তার মধ্যে তাকওয়া পরহেজগারি কিছুই হবে না, জ্ঞান পাপী হবে, সে কলম চুর হবে, সে তার দ্বারা জাতির ধ্বংস ছাড়া কোনো কল্যাণ হবে না। এই হলো শিক্ষা। আর সংস্কৃতি কি? সংস্কৃতি আমাদের দেশে যত সংস্কৃতি বলতে যা কিছু আছে, কি কি সংস্কৃতি আছে বলেন তো? স্কুল কলেজে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে কি সংস্কৃতি হয়? নাচ গান না, বেহায়াপনা, নির্লজ্জতা, উলঙ্গপনা। এটাকে আমরা সংস্কৃতি, এটাকে মুসলমানদের সংস্কৃতি। 16ই ডিসেম্বর, 25শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, এই যে কয়েকদিন আগে গেল। আমি তো ঢাকা ছিলাম না, কি কোনো ফটকা মুটকা ফুটছে নি আপনাকে মহল্লায়? হ্যাঁ, মহল্লা গলিতে গলিতে গান গুন হয়েছে নি, ড্যান্স ডুন্স হয়েছে? হ্যাঁ, হারাম করে ফেলাইছে ধুমধারাক্কা, তাই না? মাটি শুদ্ধা কাঁপে, বিল্ডিং শুদ্ধা কাঁপে। এই হইল মুসলমানদের সংস্কৃতি বানাইছে। আমার আপনার সন্তান হেরা, আর আমরা বিড়াল তাপসী হয়েছি, বিড়াল তাপসী। দেখকে দেখি না, হাজি সাহেব বছর বছরে হজে যায়, উমরায় যায়, কিচ্ছু কাম হবে না যদি তার সন্তানের এই দিনই হক, তার সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, দিন না শিক্ষা দেয়। আমার কথা না, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার তাফসীরে বলছেন, নিজে দিন শিখো, কোরআন শিখো, তোমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। যদি না দাও তাহলে তার পরিণাম ফল হবে জাহান্নাম। এখন চিন্তা করে দেন কি করবেন। এই জন্য ভাইরা আমার, বুজুর্গের মাপকাঠি এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমাদের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হইল যে মুত্তাকি, যে তাকওয়া, যে গুনাহ থেকে বাঁচা থাকে। যে যত বেশি গুনাহ থেকে বাঁচা থাকে সে হইল সে তত বেশি বুজুর্গ। গুনাহ থেকে বাঁচা থাকে সে, এটি আবেদ। সারা রাত নামাজের মুসল্লায় দাঁড়ায় থাকা বুজুর্গি না, সারা দিন হাতে তসবিহ নিয়ে ঘোরার নামে বুজুর্গি না। বুজুর্গি হইল, ইবাদত হইল গুনাহ থেকে বাঁচা থাকা। তসবিহ নিয়ে ঘোরা সহজ, নফল নামাজ পড়া সহজ, কঠিন হইল ওইটা যেগুলি আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করছেন, এর থেকে বাঁচা থাকা হইল কঠিন। আর এটা এমন একটা গুনাহ, বিষ, যে এরকম একজন শক্তিশালী পালোয়ানকে যদি 1 চামচ আধা চামচ বিষ খাওয়াই দেন, পালোয়ান যেরকম ধরাশায়ী হয়ে যাব, ঠিক এরকমভাবে একজন ইমানদার তাকে যদি তার একটা গুনার বিষ, একটা গুনার অভ্যাস যদি থাকে, সে আল্লাহর ওলি হইতে পারবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইমানদার যারা, তাদের মধ্যে কি? তার মধ্যে তাকওয়া থাকতে হবে। তাকওয়া থাকতে হবে। তাকওয়া হলো সবচেয়ে বড় গুণ। আল্লাহ তাআলা অতীতে যত জাতি আসছিল, সমস্ত জাতির জন্য এই তাকওয়া ফরজ ছিল।
তাকওয়া হলো সবচেয়ে বড় গুণ, এর চেয়ে বড় গুণ হইতে পারে না। এই জন্য কালামে পাকের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ পাক এই তাকওয়ার কথা বলছেন, আর এই তাকওয়া হাসিল করার রাস্তাও বলে দিছে, রাস্তাও বলে দিছে। কি সহজ রাস্তা সবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সাদিকিনদের সোহবত। সাদিকিন কারা? সাদিকিন হলো যারা, তারা যাদের মধ্যে এলেম মোতাবেক আমল আছে। বাংলায় যদি এটা শব্দার্থ হয় সত্যবাদীর না, সাদিকিন হইল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সাদিকিনের পরিচয় ব্যাখ্যা বলে যে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সাদিকিন তারা মুত্তাকি, যারা মুত্তাকিন তারাই সাদিকিন। তো কাজেই ভাইরা আমার, পাঁচ মিশালি মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যখন যেমন তখন তেমন। এই যুগের বাইরে চলবেন, রক্ষা নাই, রক্ষা নাই। দুনিয়ার থেকে আল্লাহর আযাব গজব দিয়ে ধ্বংস হইতে হইব, আখিরাতে তো শাস্তি আছে। দুনিয়াতে নগদ শাস্তি, গুনাহের নগদ শাস্তি দুনিয়াতেই। এই জন্য আমাদের এই দিনী জলসাগুলি, মাহফিলগুলি, এগুলোর মধ্যে দিন দেয়া কোনো বদ্দিন দেওয়া যাতে কোনো দিনের প্রলেপ দেওয়া না হয়। আমি যতদিন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি অতদিন আমি বলে যাবো, এক মুহূর্ত ছাড় দিব না। কোরআনে কনফারেন্স বানাইছেন, হ্যাঁ, ওয়াজ মাহফিল করলে যাইব। আমাদের ইজ্জত সম্মান তো কোরআনের মধ্যে, আমাদের ইজ্জত সম্মান তো দ্বীনের মধ্যে। আল্লাহ পাক আমাদের বুঝ বুদ্ধি দান করেন।